আজকে আমি বানিয়ে দেখাবো একদম পারফেক্ট ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং ড্রিঙ্কস পুদিনা পাতার শরবত। এই গরমে এক গ্লাস খেলেই মিলবে দারুণ প্রশান্তি। এটি শুধু শরীরকে ঠান্ডা রাখবে না, বরং হজম শক্তিও বাড়াবে, আপনাকে রাখবে ফ্রেশ ও এনার্জেটিক। তো চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি নিয়ে নিয়েছি একদম সতেজ ও সুগন্ধি পুদিনা পাতা। এখন পাতাগুলো একটা প্লেটে ছাড়িয়ে নিচ্ছি, যেন সহজেই ব্যবহার করতে পারি। পাতাগুলো সব ছাড়ানো হয়ে গেছে। এবার একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি, এতে পুদিনা পাতাগুলো দিয়ে দিচ্ছি, একটু পানি দিয়ে দিচ্ছি, ভালোভাবে ব্লেন্ড করে নেব যাতে মসৃণ একটি মিশ্রণ তৈরি হয়। ব্লেন্ড হয়ে গেছে। এবার একটা বাটি নিয়ে নিয়েছি, উপরে একটা ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে নিচ্ছি। একটা চামচ দিয়ে চেপে চেপে ভালো করে রস বের করে নেব, যাতে একটুও রস অপচয় না হয়। ছাঁকনিতে যে অবশিষ্ট পুদিনা পাতাগুলো আছে এগুলো ফেলে দেব। এগুলোর কোনো প্রয়োজন নেই, তাই ফেলে দেব, কারণ আমাদের শুধু পাতার রসটাই লাগবে। এবার একটা পাত্রে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি, 1 কাপ চিনি, ভালোভাবে মিশিয়ে নেব। চিনিটা ধীরে ধীরে গলতে শুরু করেছে আর পানিটাও ফুটতে শুরু করেছে। এবার দিয়ে দিচ্ছি পুদিনা পাতার রস, যা আগে তৈরি করে রেখেছিলাম। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন রংটা ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে, যা শরবতটাকে আরও আকর্ষণীয় করে তুলছে। এই পর্যায়ে চাইলে ফুড কালার ব্যবহার করতে পারেন, তবে আমি কোনো ফুড কালার ব্যবহার করছি না, কারণ এটি একদম ন্যাচারাল রাখতে চাই। এখন আমি 2 টেবিল চামচ ভিনিগার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এতে শরবতের স্বাদ আরও ভালো হবে আর এটি দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার চুলার আঁচ বন্ধ করে দিচ্ছি, একটি বাটিতে ঢেলে নেব। দেখতেই পাচ্ছেন শরবতের কালারটা কত সুন্দর এসেছে। এই পর্যায়ে আপনি চাইলে একটি কাঁচের জারে ঢেলে রেখে নর্মাল ফ্রিজে 1 থেকে 2 মাস সংরক্ষণ করতে পারবেন। তাহলে যখন খুশি ঝটপট ঠান্ডা পুদিনা পাতার শরবত তৈরি করে নিতে পারবেন। এবার নিয়ে নিচ্ছি 2 গ্লাস পানি আর দিয়ে দিচ্ছি এই চামচের 2 চামচ পুদিনা পাতার সিরাম। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে স্বাদ হয় পারফেক্ট। এবার দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, যা শরবতের স্বাদ আরও বাড়িয়ে দেবে। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন সব উপকরণ ভালোভাবে একসাথে মিশে যায়। সব কিছু ভালোভাবে মিশে গেছে। এবার দিয়ে দিচ্ছি কিছু বরফ, যা শরবতটাকে করবে আরও বেশি ঠান্ডা ও রিফ্রেশিং। দেখেই বুঝতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এবার একটি কাঁচের জারে ঢেলে নিচ্ছি। গ্লাসে সার্ভ করেও দেখিয়ে দিচ্ছি। একটু সৌন্দর্যের জন্য দিয়ে দিচ্ছি একটা লেবু স্লাইস আর সতেজ পুদিনা পাতা। কতটা লোভনীয় লাগছে! একদম পারফেক্ট ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং পুদিনা পাতার শরবত একদম রেডি। এটি শুধু শরীরকে ঠান্ডা রাখবে না, বরং হজম শক্তিও বাড়াবে এবং ক্লান্তি দূর করবে। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।